নবীকে আগেই সতর্ক করে দিয়ে বলে দিয়েছেন ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওয়া নূহ, আমি জানি তোমাকে না করার কারণে, এই ফরমান তোমাকে শুনিয়ে দেওয়ার কারণে তুমি মনক্ষুণ্ণ হবা, মনে বড় ব্যথা পাবা, কষ্ট পাবা, মায়ুস হয়ে যাবা, নিরাশ হয়ে যাবা। এর কারণে তুমি মায়ুস হও না, নিরাশ হও না, কষ্ট পেও না, নিজেকে সবরের মধ্যে রাখো, ধৈর্য ধারণ করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন, কিন্তু এতটাই ব্যথা পেয়েছেন যে ধৈর্য ধারণ করার সীমানা তার মধ্যে আর ছিল না, তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। তাদের সম্মুখে সূরা হুদের 36 এবং 37 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তৌফিক খুদাবন্দি যদি শামিল হাল হয়, মুখতাসার সময়ে মুখতাসার আন্দাজে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমিন। তেলাওয়াতকৃত আয়াতের তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান, যে নূহের কাছে আমি ওহী প্রেরণ করেছি এই মর্মে, লা ইউমিনা মিন কওমিক, তোমার সম্প্রদায় থেকে আর কেউ তোমার প্রতি ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমান, যারা এই পর্যন্ত ঈমান এনেছে তারাই শুধু ঈমান এনেছে, ঈমানের উপরে থাকবে, আর নতুন করে কেউ ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব তুমি তাদের এই কৃতকর্মের কারণে নিরাশ হও না, বিমর্ষ হও না। এই আয়াতে কারিমা যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হলো, এই ফরমান যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, নবীরা উম্মতের হেদায়েতের জন্য পাগল করা থাকেন। প্রত্যেক নবী তার জাতিকে হেদায়েত করার জন্য খুব আগ্রহী থাকেন, ছিলেন। তারই ধারাবাহিকতায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিক্রম নয়। তিনিও কওমে নূহকে হেদায়েত করার জন্য খুব আগ্রহী ছিলেন, উদ্গ্রীব ছিলেন। মনে করেন আমি আপনি এক জায়গায় কাজ করি একটা মাকসাদ নিয়ে, মাস শেষে বেতন পাবো, বৎসরে 2-3টা বোনাস পাবো, ঠিক না? এই আগ্রহটা থাকার কারণে কাজ করা সহজ হয়। যদি এমন হয় যে কাজ করবা, মনে চাইলে তোমাকে দিব, মনে না চাইলে দিব না, এই জাতীয় কথার কারণে কাজের স্পৃহা কি পরিমাণ থাকবে? জিরোর কোঠায়, কি বলেন, ঠিক না? হঠাৎ করে আপনি আগ্রহ নিয়ে কাজ করতেছেন, মাস শেষে বেতন দিবে, আপনি সাজিয়ে রেখেছেন আগামী মাসের 10 তারিখে বেতন পাবো, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এটা করতে হবে, অমুককে দিতে হবে, দোকানে বাকি ছিল এগুলো পরিশোধ করতে হবে। মাসের 8 তারিখে ঘোষণা হলো এই মাসে কেউ বেতন পাবে না, বেতন বকেয়া আগামী মাসে দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, মনের অবস্থা কি পরিমাণ খারাপ হবে? ভাষায় বর্ণনা করা যাবে? ভাষায় বর্ণনা করার সুযোগ আছে?
হযরত নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে প্রেরণ করেছেন, নবী বানিয়েছেন, দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন। তিনি এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদরদানি করার জন্য যার পর নাই তিনি মেহনত করেছেন। এত মেহনত করার পরে ফলাফল কি হওয়ার কথা ছিল? যে মানুষ দলে দলে ইসলামের শোষিত ছায়াতলে আসবে, ঈমান গ্রহণ করে মুমিন হবে, মুসলিম হবে, আর এর মাধ্যমেই তিনি প্রশান্তি লাভ করবেন। হলো কি? উল্টো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, নূহ, তোমাকে আর কষ্ট করে লাভ নেই, তোমার ৯৫০ বছরের এই দাওয়াত তুমি দিচ্ছ, আর বেশি মানুষ তোমার কাছ থেকে ঈমান গ্রহণ করবে না, বরং তুমি এখন স্টপ হয়ে যাও, তোমার জাতি ঈমান গ্রহণ করা থেকে বিমুখ হয়ে গিয়েছে। যারা ঈমান এনেছে, ঈমান তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নতুন করে আর কেউ ঈমান আনবে না। ঠিক আপনারা মাসের ৮ তারিখে না করার কারণে যেই পরিমাণ মনোকষ্ট পেয়েছিলেন, মনক্ষুণ্ণ হয়েছিলেন, এই দাওয়াতের ক্ষেত্রে নবী সেই পরিমাণ না তার চেয়ে বহুগুণ বেশি ব্যথা পাইছে, বিমর্ষ হয়ে পড়েছে। আর এমনটা হওয়া নবীদের পক্ষে স্বাভাবিক, এটা আল্লাহ তাআলাও জানতেন। বিধায় নবীকে আগেই সতর্ক করে দিয়ে বলে দিয়েছেন, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওয়া নূহ, আমি জানি তোমাকে না করার কারণে, এই ফরমান তোমাকে শুনিয়ে দেওয়ার কারণে তুমি মনক্ষুণ্ণ হবা, মনে বড় ব্যথা পাবা, কষ্ট পাবা, মায়ুস হয়ে যাবা, নিরাশ হয়ে যাবা। এর কারণে তুমি মায়ুস হয়েও না, নিরাশ হয়েও না, কষ্ট পেও না, নিজেকে সবরের মধ্যে রাখো, ধৈর্য ধারণ করো। হযরত নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করলেন, কিন্তু এতটাই ব্যথা পেয়েছেন যে ধৈর্য ধারণ করার সীমানা তার মধ্যে আর ছিল না, তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই। কারণ তিনি এই পরিমাণ মেহনত করেছেন, যে মেহনতের বর্ণনা রব্বুল আলামিন কালামে হাকিমের অন্য আয়াতে কারীমার মধ্যে বলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও মালিক, আমি আমার সম্প্রদায়কে হেদায়েতের পথে আনার জন্য দিন রাত ২৪ ঘন্টা মেহনত করেছি, দিনেও মেহনত করেছি, রাতেও মেহনত করেছি। যাদেরকে দিনে করা দরকার তাদেরকে দিনে, যাদেরকে রাতে করা দরকার রাতে। এমন না যে আমি দিনের বেলা ঘুমাইছি, রাত্রে দাওয়াতের কাজ করেছি, বা দিনের বেলা কাজ করেছি, রাত্রে ঘুমিয়েছি, বরং আমি দাওয়াতের প্রতি এতটাই আগ্রহী, এতটাই উদ্গ্রীব যে আমি দিনে এবং রাতে উভয় সময়ে আমি দাওয়াতের মিশন নিয়ে মানুষের ধারে ধারে ঘুরেছি, মানুষের ধারে ধারে ঘুরেছি। এত কষ্ট করার পরে এমন একটা ফলাফল আসবে এটা আমার ধারণা ছিল না। এত কষ্ট করার পরে এমন একটা ফলাফল আসবে এটা আমার ধারণার বাহিরে। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মনক্ষুণ্ণ হওয়ার কারণে এবার মনের কষ্টে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আগ বাড়াইয়া দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, যেহেতু আমার দাওয়াতটা গ্রহণ করে নাই, আমিও নিরাশ হয়ে পড়েছি,
তুমিও আমাকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছ। অতএব কারণে দুনিয়ার কোন কাফেরকে তুমি এমনিতেই ছেড়ে দিও না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দুনিয়ার কোন কাফেরকে তুমি এমনি ছেড়ে দিও না। আগে আগে বসে। তাদেরকে ছেড়ে দিও না, বরং তাদেরকে পাকড়াও করো, যেন তারা এর শাস্তি দুনিয়াতেও ভোগ করতে পারে। এই প্রত্যাখ্যান যেন তারা দুনিয়াতেও বুঝতে পারে। আল্লাহ তাআলার ফরমানকে ওভারটেক করার কারণে, আল্লাহ তাআলার আদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কি পরিণাম হয়, এই পরিণামদর্শিতার কারণে তাদের পরবর্তী মানুষ যেন সজাগ হয়ে যায়, সতর্ক হয়ে যায়। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নবীর পক্ষে এত কঠিন দোয়া, যিনি উম্মতের প্রতি এত মায়া, এত আগ্রহী, ওই ব্যক্তির কাছে আবার কি কঠিন দোয়া। বাবা মা, দেখা যায় এর মধ্যে মা কিন্তু স্বাভাবিকভাবে সন্তানের প্রতি বেশি দুর্বল থাকে বাবার তুলনায়। বেশিরভাগ ক্ষেত্রেই বাবারা একটু কঠোর হয়, কিন্তু এই মা যদি কখনো বিগড়ায়া যায়, বাবা কঠোর হয়, বাবাকে মানিয়ে নেওয়া অনেক ক্ষেত্রে সহজ হয়, কিন্তু মা যদি বিগড়ায়া যায় তাহলে মাকে মানাইয়া নেওয়া বহুত কঠিন হয়ে যায়। কি বলেন, ঠিক না? অথবা বাবা যদি সন্তানের প্রতি বেশি দুর্বল হয় আর ওই বাবা যদি কষ্ট পায়, তাহলে ওই বাবাকেও বোঝানো যায় না, কারণ সে নিজেকে সান্ত্বনা দিতে পারে না। সন্তানের জন্য এতটা কোরবানি, এতটা ত্যাগ স্বীকার করার পরে সে আমার অবাধ্য হয়ে গেল, আমার কথার বাহিরে চলে গেল, আমাকে ডিঙ্গিয়ে এই কাজটা করে ফেললো, আমার মনকে সে ভেঙ্গে দিল। এজন্য সে নিজেকে সান্ত্বনা দিতে পারে না, বিধায় সে খুব কঠোর হয়ে যায়। তখন অনিচ্ছা সত্ত্বেও সন্তানের প্রতি এমন বাক্য ব্যবহার করে, যেটা কোনো বাবা কখনো তার সন্তানের ব্যাপারে এমন কথা বলতে পারে না। কেন আসে? ওই ব্যথা বেদনা, ওই দুঃখ যাতনার কারণে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী পয়গম্বর, উম্মতের প্রতি ওনার আগ্রহ, মায়া, মমতার কোনো কমতি নাই। তা সত্ত্বেও উম্মত যেহেতু তাকে ওভারটেক করেছে, তার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই ব্যথা সহ্য করতে না পেরে তিনি কঠিন দোয়া করে ফেললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মালিক, তারা যেহেতু আপনার দাওয়াত গ্রহণ করে না, আমার কথা তারা শুনতে চায় না, হেদায়েতের পথে তারা আসতে চায় না, অতএব কারণে যতগুলো মানুষ আছে তাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েন না, দুনিয়ায় তাদেরকে পাকড়াও করেন, দুনিয়ায় তাদেরকে এর জন্য একটা শাস্তি দিয়ে দেন, যেন দুনিয়াবাসীর জন্য তারা উপমা হয়ে যায়, দৃষ্টান্ত হয়ে যায়, পরবর্তী জেনারেশনের জন্য তারা যেন একটা উপমা হয়। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। কেন আল্লাহ তুমি তাদেরকে এত শাস্তি দিবা? বলে আপনি যদি তাদেরকে এই গোমরাহ অবস্থায় ছেড়ে দেন, রেখে দেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, তারা নিজেরা গোমরাহ হইছে, এখানে শেষ হবে না, সীমাবদ্ধ থাকবে না, বরং
তারা আরেকটু অগ্রসর হয়ে আপনার উম্মত, আপনার বান্দা যারা হেদায়েতের পথে আসতে চায় বা এসেছে, যারা সঠিক পথ পেতে চায় বা পেয়েছে, তাদেরকেও তারা আবার গোমরাহ করে ছাড়বে, তাদেরকেও তারা পথভ্রষ্ট করে ছাড়বে। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি মায়া করে তাদেরকে এমনিতে ছেড়ে দেন। চেহেল সালে উমরে আজিজত গুজাশত, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মিজাজে তো আজহাল তিফলি নাগাশত, হামা বা হাওয়াও হাউসাখতি, দমে বা মুসালেহ না পরদাখতি। বলে বয়স 40 বছর হয়েছে ঠিকই, কিন্তু ওই যে ছেলেবেলার যে অবস্থা ছিল ওইগুলো আর পরিবর্তন হয়েছে না। মাঝে মাঝে আমরা অনেক মানুষে কই না, তো বুড়া হয়েছে ঠিকই, এখনো ফোলাভান্য অভ্যাস গেছে না, বলি না? চেহেল সালে উমরে আজিজত গুজাশত, মিজাজে তো আজহাল তিফলি নাগাশত, এখনো মনে হয় ওই ফোলাভান্য বাস রয়ে গেছে। বলে আগে সে টুকাই ছিল, এখন 5 তলা বাড়ির মালিক হয়েছে, ছেলেরা বড় বড় অফিসার হয়েছে, কিন্তু তার যে অভ্যাস, এই অভ্যাস সে কি করতে পারে নাই, পরিবর্তন করতে পারে না। আল্লাহ হযরত নূহ নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কেন এত বড় বদদুয়া করলেন? বলে ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, আল্লাহ আপনি যদি এমনি ছাইরা দেন, এমনি যদি তাদেরকে চলতে দেন, তাহলে অবস্থা কি হবে? যে তারা নিজেরা তো পথভ্রষ্ট হয়েছে, তারা তো বেনামাজি আছে, তারা তো ফাসেক, তারা তো জিনা করে, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, আরেকজনের সম্পদ নষ্ট করে, আরেকজনের হক নষ্ট করে। আল্লাহ তাদেরকে ছেড়ে যদি দেন, তাহলে তারা আরেকজনকে চোরা বানাইবো, আরেকজনকে বেনামাজি বানাবে, আরেকজনকে বেঈমান বানাবে, আরেকজনকে নষ্ট করবে, আরেকজনকে সত্তর বানাবে, আরেকজনকে ঘুষখোর বানাবে। আজকে সমাজের সত্তর বাড়ছে কেমনে? বিপদে পড়া সুদে টাকা আনতে গেছে, ওই টাকা আইনা নিজে শুধরাইছে, এখন টাকার মালিক কিছু টাকা জগাইয়া, তো কিরে শুধু তো অনেক টাকা, 1000 টাকা দিলে তো প্রতি মাসে দেখা যায় আমি 200 টাকা পাই, বইয়া বইয়া পাওয়া যায়, কষ্ট লাগে না। তো কোন রকমের জোগাইয়া যদি 1 লাখ টাকা সুদে দেওয়া যায়, তাহলে প্রতি মাসে জাকাত বইয়া থেকে 15,000 20,000 টাকা পায়। এর চেয়ে বড় ব্যবসা, আবারের ব্যবসা আর কি আছে? বাস এবার সেও কি সুদের ব্যবসা শুরু করছে, কারণ সুদ খাইয়া তার লোভ লাগছে, সে সুদ দিছে, এখন ওই দেওয়াটা তার লোভ লেগে গেছে। গোশ খাওয়া, কিরে যেটা বলতে চাচ্ছিলাম, চোরে চোর বানায়, সুদখোরে সুদখোর বানায়, ঘুষখোরে ঘুষখোর বানায়, বেনামাজি বেনামাজি বানায়, বেঈমানে বেঈমান বানায়। এজন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাক, আল্লাহ তাদেরকে এমনি ছাইরা দিও না, যদি ছাইরা দাও তাহলে এগুলাও কিন্তু তোমার বান্দাদেরকে নষ্ট করে ফেলাইবো। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এই জায়গাটা ভালো করে খেয়াল করার, ভালো করে খেয়াল করেন। হযরতে নূহ একজন পয়গম্বর, কি বলছে কথাটা কত উঁচা কথা। বলে ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এই বেঈমান তো বেঈমান বানাইবই, সুদখোর তো সুদখোর বানাইবই, ঘুষখোর তো ঘুষখোর বানাইবই, বেনামাজি তো বেনামাজি বানাইবেই, বেঈমান তো বেঈমান বানাবেই। তবে সাথে সাথে আরেকটা কাজ করবে, বলে মানুষকে দিয়া শেষ করবে না, তার নসলের মধ্যে যারা আসবে, তার সন্তান যেগুলো হবে, বলে তার সন্তানগুলো কাফের হবে। তার সন্তান দিয়ে কি হবে? ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, বলে তার সন্তানগুলা তাদের থেকে দুষ্কৃতিকারী আর কাফেরই পয়দা হবে। যারা জন্ম নিবে হয় কাফের হবে, না হলে ফাসেক হবে, না হলে সুদখোর হবে, না হলে ঘুষখোর হবে। বলে দেখেন, যারা সুদ খায় তাগো ফলারা সুদখোর হবে, গুনাহ করে, সমাজে যত প্রকারের উল্টাপাল্টা তারাই করে।
যারা গোশ খায় তারার পোলারাই দেখবেন বারের মধ্যে পাওয়া যায়, ওই হোটেলের মধ্যে গিয়া ধরা খায়। কথা কন ঠিক না বে ঠিক? এজন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা ইয়ারিদু ইল্লা ফাজিরান কাফারা, আল্লাহ এমনি ছেড়ে দিয়েন না। এই জন্য হযরতে নূহ কঠিন দোয়া করছে যেন পরবর্তী মানুষ ভালো হয়ে যায়। এই জন্য প্রথম দোয়া করছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে যে কাফিরটি আছে একটারও আপনি ছেড়ে দিয়েন না, সব বিদেশ দুনিয়ার মধ্যে শায়েস্তা করেন। এরপরে দোয়া করলেন, ইন্নাকা ইন তাযারহুম, বলে কেন কেন আমি এত কঠিন দোয়া করলাম? বলে যদি এই দোয়া না করি আর আপনি যদি এটা করে নেই, তাহলে দেখবেন এই কাফেররা, এই বেঈমানরা, এই গোশখোররা, এই সুদখোররা আবার তার মতেই বানাবে, আর তার ঘর থেকে যা আসবে ওইগুলো তার মতেই হবে। কথা বুঝে আসছে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথা ভরা হৃদয় নিয়া অনেক কষ্টে এই দোয়াগুলো করছেন, স্বাভাবিক কোনো কষ্টে করে নাই। বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে স্বাভাবিক ভাবে না, যখন আর কুলাইতে পারে না তখন গিয়া করে। হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া এমনি করেন নাই, যখন আর সহ্য করতে পারে না, সীমা অতিরিক্ত হয়ে গেছে, তখনই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের জন্য এত কঠিন দোয়া করলেন। তখনই এত কঠিন দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ এটা বুঝছি তোমার কষ্ট, তাহলে একটা কাজ করো, বলে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়াহিনা, একটা নৌকা বানাও। কি বানাও? ওয়াসনাইল ফুলক, তুমি একটা নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, কই বানাইবা? আমার চোখের সামনে। ওয়াহিনা, কেমনে বানাইবা? আমি যেমনে ওহি পাঠাই এমনি। উনি কি জানেন কেমনে নৌকা বানান লাগে? এই জ্ঞান কি ওনার আছে? নূহ আলাইহিস সালাম কি এই জ্ঞান আছে? তাহলে কেমনে বানাইবা? সাগরিদ উস্তাদ কেমনে বানায়? আমি যেমনে যেমনে করি এমনি এমনি করবি। যেই জায়গায় যে কটা কূপ দে তুই কটা কূপ দিবি, গণ্য রাখবি আমি কটা কূপ দেই। কি বলেন ঠিক না? এমনি কিন্তু বানায়। ওই যে ড্রাইভার সাহেব আইছে, ড্রাইভারে এমনি শিখায়। হ্যাঁ, আমি কেমনে ব্রেক ধরি, কোন জায়গায় পাড়া দেই, হ্যাঁ কিভাবে কি করি খেয়াল রাখতে হইব, তাহলে ড্রাইভার দিব। মিস্ত্রি কেমনে কাটলে এটা খাট হয়, কেমনে কাটলে এটা বাঁকা করে আমি ডিজাইন করা দেব, যদি বালা করে না দেখে পারবো না। আর ইউটিউব দেখা যদি, ফেসবুক দেখা যদি বানাইতে যায়, তাহলে তো স্পেশাল হইব। হ্যাঁ, ইউটিউব দেখা যদি বানায়, তাহলে বাড়ির ছাদ দৈশা মানুষ মরব। ওস্তাদ ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কি, ওয়াসনাইল ফুলক, তুমি একটা নৌকা বানাও। কেমনে বানাইবা? আমার সামনে বইয়া বানাইবা। কেমনে? ওয়াহিনা, বলে আমি যেমনে ওহিতে বইলা দেই, জিবরাইলে পাঠাইতাছি, ফেরেশতা পাঠাইতাছি তোমার কাছে, আমি একটা শিখাই দেব, আর যা যা বলবো তুমি এমনি এমনি বানাইবা। তবে আগে কয়ে দেই, তোমার ফলা একটা বেঈমান আছে, তোমার বউ একটা বেঈমান আছে, আরো অনেকে আছে তোমার খাতিলের মানুষ, আত্মীয় স্বজন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা জালেম, যারা জুলুম করছে। এখানে জালেম দ্বারা উদ্দেশ্য যারা ঈমান আনে নাই। যারা কি আনে নাই? ঈমান আনে নাই। যারা ঈমান নাই না, নিজের উপর নিজে জুলুম করছে, এদের কাউকে কিন্তু তুমি ডাকবা না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, তাফিফি বলে ফিল্লাযিনা, ওই নৌকার মধ্যে তুমি তাদের কাউকে ডাকবা না যারা জুলুম করছে। কেন কেন? আল্লাহ তাআলা এগুলো কি করবেন? ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় আমি এই সবগুলারে ডুবাইয়া মারো। সবগুলারে কি করে মারো? ডুবাইয়া মারো। একটার এমনি ছেড়ে দিব না, সবগুলো ডুবাইয়া মারো। ইন্নাহুম মুগরাকুন। এরপরে বলে আল্লাহ তাআলা ওয়াসনাউল ফুলক, এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নৌকা বানাইবো।
নৌকা বানাইতে কি লাগবো? কাঠ লাগবো। কাল্লা কাঠ পামু কই? তাফসীরের মধ্যে লিখছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেন গাছ লাগাও, লাগাইছে গাছ, এই গাছ 100 বছর বড় হয়েছে। নূহ আলাইহিস সালাম বলেছে তুমি আর দাওয়াত দিও না, চুপ করে ঘরে বসে এবার ইবাদত করো। যারা ঈমান আনছে শুধু তাদের ইবাদত করো, নতুন করে দাওয়াতের কাজ করা দরকার নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করতেছেন, গাছ বড় হইতেছে। এরপরে গাছ কাটো, কাটছে। এবার শুকাও, 40 বছর শুকাইছে। এরপরে এবার সব কিছু লাও, শুরু করছে বানানি। বানাইতে বানাইতে আরো 100 বছর, আরো কত বছর এই গেছে? 200 বছর গেছে গা। এইবার বানাইছে। এখন নৌকাটা কত বড়? এই নৌকাটা কত বড় এটা এটা কইতে গেলে তো আরেক মুসিবত, অনেক টাইম। আল্লাহ, নৌকা কত বড়, কতটুকু সিঁড়ি পরে কম, আজকার কম না, আজকার তাসি শেষ করে দেব। লম্বা আলোচনা, লম্বা আলোচনা, বিশাল নৌকা, সংক্ষেপে করলে কিচ্ছু বুঝতেন না। থাকুক, এ থাকলেই ভাল লাগবে, থাকলেই এটা, হ্যাঁ ঠিক আছে। কারণ শেষ করতে পারব না, এটা লম্বা বর্ণনা, একাধিক মত আছে, শেষ করা যাইব না, ঠিক আছে। এই জন্য আর বললাম না। ওয়াসনাউল ফুলক, এবার নৌকা বানাও, গাছটা দিয়ে নৌকা বানাইতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায়, অবস্থাটা শুধু শুনেন কি হয়েছে আর কি। নৌকা কত বড়, কি কি উঠাইছে, কেমনে কি এর সামনে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানানোর কাজ শুরু করছে। নৌকা বানায়, তো নৌকা বানাইতেছে। আগের থেকে তো নবী করে ঠাট্টা মস্কারি করে, এখন যেমন দাওয়াত তাবলীগে কাজ যারা করে, তো দেখো না ঘর বাড়ি ছাইরা পোলা মায়ের খবর নেই, ওই দেখো না মানুষের দিকে দাওয়াত দেয়, টাকা পয়সার অভাব নাই, ওই মানুষের দোকানে দাঁড়াই দিস, কয় না? মনে করেন ভালো কাজের লেগে টাকা আনতে যাইবেন তো ভিক্ষা করে, আর নিজে যাইয়া যে সুদের টাকার লেগে লাইন ধরে, এটা কিন্তু ভিক্ষা না, এটা ভিক্ষা না। ঘুষের টাকার লেগে যে ঘুরতে ঘুরতে, ঠিক আছে, আর হুমকি দিতে দিতে অবস্থা খারাপ, এটা কিন্তু ভিক্ষা না, এটা তো সন্ত্রাসী, চাঁদাবাজি। আল্লাহ, হুজুরে হক কথা কয় কা কবার লাগে না, এত কথা কখন লাগে হুজুর নাই? আমার একজনে মিম্বরে বলে যা কয় হুজুরা মনে সবই সত্যি কথা, আর দুনিয়াত কোনো সত্যি কথা নাই, সব হেরাই বইবে। যেটা শৈল লাগিয়া যায়, তো মনে করেন কথা কই, যেটা হের যার শৈল লাগে, হের শৈল তো ফোরায়, হের শৈল তো ফোরায়। কি করবো? তো ফোরানিটা তো একটু সহ্য করার লেগে মাঝে মাঝে একটু বাতাস দেয়, বাতাস দেয় না, ঠান্ডা করার লেগে। তো হুজুরের একটা কইয়া কিন্তু সান্ত্বনা নেয় আর কি। আমরাও জানি, আমরাও ঠিক আছে কইতে থাকেন, আমরাও আমাদের মুখে চলবো, আপনাদের মুখে চলবো, চলতে চলতে কোন জায়গায় যে শেষ হয় সেখানে আপনাদের সাথে ইনশাআল্লাহ ফাইনাল খেলা হবে, নাকি? আমরা ইমানদাররা খেলবো কোথায়? আরে জান্নাতে গিয়ে, কোন না কামিয়া, কোথায় খেলা হবে? মুসলমানের খেলা দুনিয়াতে না, মুসলমানের খেলা কই? আরো জোরে খান, জান্নাতে মুসলমান খেলবো, কোনো কিছুর অভাব নাই ওই জায়গায়। আর ওই যে এত ইয়ালিয়া খেলা লাগবো না, তো এত ফিলিয়ার লাগতো না, হ্যাঁ এত ফিলিয়ার লাগতো না। ফিলিয়ার আপনার জান্নাতে তো অভাব নাই, কারণ 70টা হুর 70টা গিলমান, কয়জন লাগবে আপনার ফিলিয়ার? এখন গলফ ক্লাবের যাওয়ার দরকার নাই, তো বুঝেন নাই? কোনো দরকার নাই। ওই জায়গায় কয়জন লাগবো? কত সুন্দরী লাগবো, আর কত যুবক লাগবো। 70 জন যুবক আপনার খাদেম, আর 70 জন যুবতী আপনার খাদেম, কত লাগবো। আর ময়দান কত বড় চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে ছোট জান্নাতের মালিক যে হবে, সবচেয়ে ছোট জান্নাত বলে এই দুনিয়ার সমান 10টা পাইবে। আর একটু আসতে কোন, এজন্য বললাম খেলা মুসলমান কোথায় গিয়ে খেলবে? কাফেররা যা খেলার খেললালক, দুনিয়ায় যা খাওয়ার খায়ালক। ওই দিন পড়াইছি তাফসীরে জাল্লাইনের মধ্যে, এটা নষ্ট তাজ নেই।
ওই দিন তাফসীরে জাল্লানের মধ্যে পড়াইছি যে শুধু ওই যে জান্নাতীরা শুনছেন না যে বড় বড় ফল কইলে মুখে আইসা পড়বো, ওই দিন পড়াই থেকে পাইলাম যে শুধু পাইবো তা না, বলে দুনিয়ার ফল গাছের ফলের থোড়া থেকে একটা ছিললে ওই জায়গায় তার ফল না হয়। জিন্দা গাছের থেকে যদি পারেন তাহলে এরপরে পারলেও কি ওইটার মধ্যে আরেকটা ফল হবে না, শুকাই ওটা পরে দেবো, শুকাই ওটা পরে দেবো, ঠিক না? আর জান্নাতে যে জায়গা থেকে ফলটা পারবেন বলে এটার মতো আরেকটা ফল ওই জায়গাতেই জন্মাবে, ওই জায়গাতেই জন্মাবে, আরেক ডালায় না, ওই জায়গাতেই। এটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দিক। বলতেছিলাম কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানায় আর কওমে নূহ যায় আর ঠাট্টা করে, দেহ দাওয়াত দিয়া নয় না, এখন কি শুরু করছে, কি বানায় এটি দাও না, বুঝেন নাই? মোল্লা এখন কিচ্ছু পারে না, কে মাদ্রাসা বানা শুরু করছে, দেখছো মুখটারে বাঁকা করে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিছে, কবুল করে নাই, কয় এখনকে নৌকা বানানো শুরু করছে। কুল্লামা মাররা আলাই মালাউম মিন কওমিহি, মালাউন নেতারা যায় আর সাখিরু মিন, ঠাট্টা মস্কারি করে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা কয়ে দাও ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, বলে তোমরা আজকে আমার লে ঠাট্টা বিদ্রুপ করো, আমরাও তোমাদেরকে না ঠাট্টা বিদ্রুপ করবো যেমন তোমরা ঠাট্টা বিদ্রুপ করো। আরেকদিন কুমুনি কেমনে ঠাট্টা বিদ্রুপ, জান্নাতীরা যখন জান্নাতে চলে দেব, একটু ছিদ্র একটা থাকবো ছোট্ট, তাকে দেখবো কি এরা ডিবিতে আগুনে জল করতেছে, আর জান্নাতীকে যাওয়ার সম্মুখ সেদিকে দেখো, আমরা দিকে একটু তাকাও, একটু পারে ছিটকা মারো। কোরআন শরীফে আমি বানাইয়া কইছি না, কোরআন শরীফের মধ্যে আছে, তো একটু পানি ছিটকা দাও আমরা রে। কিরে দুনিয়াতে ঠাট্টা মস্কারি করছিলি, ভুলে গেছে, একটু পানি দাও, তখন কাম হইব না, কাম হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।